সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং অপেক্ষা রয়েছো কোন একটি কলেজে ভর্তি হওয়ার জন্য, কিন্তু বুঝতে পারছো না আসলে কোন কলেজে তোমরা ভর্তি হবে, কোন কলেজটি তোমার জন্য বেস্ট মনে হতে পারে। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা খুলনা বিভাগ এবং এর শহরের আশেপাশের যে কলেজগুলো রয়েছে সেই কলেজের কোন কোন কলেজগুলো তোমরা চয়েস দিলে আসলে তোমরা সেখানে ভালো একটা পরিবেশ পাবে এবং ভবিষ্যতে তোমরা পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি ঠিকঠাক মতো নিতে পারবে, সে সম্পর্কে আলোচনা করব। তো এর আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমি পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে কিন্তু এরকম ভিডিও দিয়ে দিব। তাই দেখো, আজকে খুলনা বিভাগে তোমরা যারা রয়েছে তারা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, এখানে আমি কয়েকটি বিষয় তোমাদেরকে খেয়াল রেখেছি। এখানে হচ্ছে যে কলেজটা তুমি ভর্তি হবে সেই কলেজে পূর্ববর্তী জিপিএ প্রাপ্তির হার কেমন এবং সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের সংখ্যা কেমন। যেমন শিক্ষক যদি কম হয় তবে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার পরিবেশ খুব একটা ভালো হবে না। ক্যাম্পাসের আয়তন, মোট আয়তন, আধুনিক বিজ্ঞানাগার আছে কিনা, সমৃদ্ধ লাইব্রেরি আছে কিনা, খেলার মাঠ আছে কিনা এবং নিয়মকানুন আসলে খুব কঠিন কিনা এই বিষয়ের উপর, এবং আরও যারা যেগুলো সহশিক্ষা কার্যক্রম, স্কাউটিং, বিএনসি, ডিবেটিং ক্লাব এইগুলো আছে কিনা, এইসবের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে 10টি সেরা কলেজ নির্বাচন করার চেষ্টা করেছি। তোমরা জানো তোমরা কিন্তু প্রাথমিকভাবে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। তো দেখো, খুলনা শহরের সেরা 10টি কলেজের ভিতরে প্রথম যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে সরকারি বজরুল কলেজ। এটি প্রতিষ্ঠিত হয় 1902 সালে এবং এটি পুরোপুরিভাবে সরকারি, সেই কারণে এখানে পড়াশোনা করার তুলনামূলকভাবে একটু খরচ কম এবং এটির আয়তনও বেশ ভালো, 40 একরের মতো। শিক্ষক রয়েছেন প্রায় 150 জনের উপরে এবং শিক্ষার্থী রয়েছেন 12,000-এর উপরে। এটি খুলনা সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম বিদ্যাপীঠ বলা যায়। এখানে অনার্স মাস্টার্সও কিন্তু কমপ্লিট করা যায় এবং বিশাল ক্যাম্পাস কিন্তু রয়েছে, সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরির পাশাপাশি খেলার মাঠ এবং হোস্টেল সুবিধা তো অবশ্যই রয়েছে। তো তারপরে আমরা যে কলেজটা দেখতে পাবো সেটার নাম হচ্ছে মিলিটারি কলেজিয়েট স্কুল কলেজ। তো এটি কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এটি 15 একর। এটা হচ্ছে জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত। এটি কিন্তু শহর থেকে বেশ দূরে, তোমরা একটু খেয়াল রাখবে। কিন্তু এখানে পড়াশোনাও বেশ ভালো হয় এবং যে তোমার আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং শৃঙ্খলা খুব কিন্তু স্ট্রিক্ট থাকে। তো তোমরা সেই বিবেচনা করেই এটি কিন্তু সিলেক্ট করবে এবং এটি খরচও কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে। দেখো, আমি কিন্তু এখানে 1 নম্বর 2 নম্বর করে দিচ্ছি না, আমি জাস্ট পরিচিত করে দিচ্ছি কোন কলেজগুলো তোমার জন্য সেরা হতে পারে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে খুলনা পাবলিক কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। এটি সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত, 10 একরের একটি ক্যাম্পাস বলা যায়। শিক্ষক রয়েছে 45 জন, শিক্ষার্থী প্রায় 1200-এর মতো। এটি ক্যাডেট কলেজের আদলে পরিচালিত। যেমন ক্যাডেট কলেজ পরিচালিত হয়, যেমন চমৎকার শৃঙ্খলা, বিজ্ঞান ল্যাব রয়েছে এখানে এবং তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা শীর্ষ শ্রেণীতে ধারাবাহিক ফলাফল এরা কিন্তু করে থাকে। তো খুলনা পাবলিক কলেজ খুবই উন্নত মানের একটি কলেজ এবং এখানে জিপিএর হার কিন্তু বরাবরই প্রতি বছর বেশি থাকে। তারপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ সরকারি মজিদ সরণি সিটি কলেজ। এই সিটি কলেজে 1984 সালে এটি প্রতিষ্ঠিত। এটি পুরোপুরিভাবে সরকারি, সেই কারণে খরচ তুলনামূলকভাবে কম। তবে তোমার ক্যাম্পাস খুব একটা বড় না হলেও মোটামুটি খ্যাতি রয়েছে বলা যায় আর কি, মধ্যম সারির একটি কলেজ বলা যায়। এরপর আমরা দেখবো যে সরকারি মহিলা কলেজ। এটা কিন্তু মেয়েদের জন্য খুবই উপকারী এবং সবচেয়ে সেফ জোন বলা যায়। বিশেষত খুলনা সরকারি মহিলা কলেজ কিন্তু খুলনা বিএলের সমতুল্য বলা যায়, বিশেষত মেয়েদের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি। তো মেয়েদের জন্য এটি খুবই সেফ পয়েন্ট। এখানে কিন্তু কোনো ছেলে শিক্ষার্থী পড়তে পারবে না, এটা খুবই স্বাভাবিক কথা। এটি 1940 সালে এবং এটি সরকারি 5 একরের একটি ক্যাম্পাস রয়েছে, খুব বড় না। তবে পরিবেশ পরিস্থিতি, ভেতরের পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ভালো। নারীদের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র, বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখা রয়েছে, অভ্যন্তরীণ হোস্টেল এবং নিরাপদ পরিবেশও কিন্তু আমরা লক্ষ্য করি। এরপর আমরা দেখতে পাই সরকারি সুন্দরবন আদর্শ কলেজ। এটি 1969 সালে 4 একরের। শিক্ষার্থীর সংখ্যা, নিয়মিত ক্লাস, সুশৃঙ্খল পরিবেশ বলা যায় সরকারি আদর্শ কলেজ। এরপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। তো এই কলেজটি রয়েছে মুজগনিতে বা খালিশপুরের আশেপাশে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটি কিন্তু খুবই উন্নত মানের একটি ক্যাম্পাস বলা যায়। তো এটি প্রায় 6 একরের একটি ক্যাম্পাস এবং নৌবাহিনী দ্বারা পরিচালিত। 2015 সালে এটি প্রতিষ্ঠা পায়। কিন্তু এখানে খরচের ব্যাপারগুলো তো অবশ্যই রয়েছে এবং কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু তোমাকে যেতে হবে। এরপরে রয়েছে সরকারি পায়োনিয়ার মহিলা কলেজ। এটি মহিলাদের জন্য 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এরপর ঐতিহ্যবাহী নারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। এটি বেশ নামকরা একটি কলেজ। যারা মেয়েরা আছেন তারা এখানে ভর্তি হতে পারো। এরপরে দেখো আজম খান কমার্স কলেজ। যারা কমার্সে রয়েছে তাদের জন্য এটি কমার্সের বিশ্ববিদ্যালয় বলা চলে, বিশেষ করে কলেজ লেভেলের জন্য। তো তোমরা এখানে 1969 সালে প্রতিষ্ঠিত এই কলেজটাতে প্রায় 3 একরের মতো। বাণিজ্য বিভাগে তোমরা যারা রয়েছে তারা কিন্তু খুলনা বিভাগের এই বিশেষায়িত প্রতিষ্ঠানে তোমরা কিন্তু পড়তে পারো। এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত, 8 একরের।
তোমার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত। এটি বেশ সুন্দর একটি কলেজ বলা চলে, কিন্তু এখানে আমি বারবারই বলেছি যেগুলো সেনাবাহিনী দ্বারা পরিচালিত বা নৌবাহিনী দ্বারা পরিচালিত সেগুলো কিন্তু খরচ তুলনামূলকভাবে বেশি এবং সেখানকার পরিবেশ পরিস্থিতির সাথে তোমাকে খাপ খেয়ে নিতে হবে। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি না আসো সেক্ষেত্রে তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো দেখো, প্রথমে যেটা করবে তোমরা এখান থেকে যে কোনো 5টি বা 10টি তোমরা সিলেক্ট করে নিতে পারবে, সিলেক্ট করে তোমার মতো করে নিতে পারবে। এরপর দেখো, খুলনা বিভাগের সেরা 10টি কলেজ শহর ব্যতীত, এটা শহরের বাইরের যদি আমরা ধরি তাহলে সরকারি MM কলেজকে আমরা ধরতে পারি। এটা বেশ ভালো একটা কলেজ, তোমরা চয়েস দিতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী বৈশিষ্ট্য এখানে রয়েছে। দক্ষিণাঞ্চলের সেরা বিদ্যাপীঠ, এখানে হোস্টেল সমৃদ্ধ লাইব্রেরি এবং বিশাল খেলার মাঠ রয়েছে। এরপরে কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া, এটা 1948 সালে প্রতিষ্ঠা পায় এবং এটিও খুব বেশ গুরুত্বপূর্ণ এবং আধুনিক পরিবেশের সাথে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটি আমরা দেখতে পাচ্ছি। 90 জন এবং 8000+ শিক্ষার্থী রয়েছে। এরপরে যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যেটা যশোর, এটাও সেনাবাহিনীদের প্রচলিত। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা এটা সরকারি একটি কলেজ, এখানে তোমরা ভর্তি হতে পারো। সীমান্ত আদর্শ কলেজ, এটিও তোমরা ভর্তি হতে পারো। কুমিরা ডিগ্রি মহিলা কলেজ, 4 একরের একটি জায়গা, এটা তালা উপজেলায় অবস্থিত, নারী শিক্ষার অন্যতম কেন্দ্র। তোমরা যারা খুলনা অঞ্চলের নিচের দিকে রয়েছো, অর্থাৎ তোমরা যারা শহরে এসে পড়তে চাও না বা মোটামুটি বাড়ির আশেপাশে পড়তে চাও, তারা কিন্তু এই তালা উপজেলার অবস্থিত এই কুমিরা মহিলা ডিগ্রি কলেজ থেকে শুরু করে এগুলো তোমরা দেখে নিতে পারবা। এরপর মেহেরপুর সরকারি কলেজ রয়েছে, PC কলেজ রয়েছে। PC কলেজ কিন্তু খুবই বিখ্যাত একটি কলেজ বাগেরহাটের ভেতরে এবং এটি বেশ জনপ্রিয়। তো তোমরা এখানে চয়েস দিতে পারো। এরপর রয়েছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, এটিও বেশ ভালো এবং সমৃদ্ধশালী একটি কলেজ বলা যেতে পারে। এটি সরকারি কলেজ, এটি অনেক আগে প্রতিষ্ঠা পায়, প্রায় 1886 সালে এটি প্রতিষ্ঠা পায়। 20 একরের জমির উপর এটি প্রতিষ্ঠিত। নড়াইলের প্রাচীনতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, চিত্রা নদীর তীরে এটি অবস্থিত। বিশাল ক্যাম্পাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে। এরপরে তোমরা যারা সাতক্ষীরা অঞ্চলে রয়েছে, এখানে সাতক্ষীরা কলেজের বিকল্প আসলে নাই। সাতক্ষীরা আরও একটি কলেজ রয়েছে, সিটি মেডিকেল, ওটি কিন্তু বেসরকারি। এখানে ভর্তি হতে গেলে প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রয়োজন হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সরকারি সাতক্ষীরা সরকারি কলেজ, যেটি 1946 সালে সরকারিভাবে প্রচলিত হচ্ছে বর্তমানে। 8 একরে একটি জায়গা এবং সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র অবস্থিত, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এবং সাতক্ষীরা সবচেয়ে সেরা প্রতিষ্ঠান, সেরা সেরা কলেজ বলা যেতে পারে। তো এবার আমি তোমাদেরকে কিছু টিপস বলে দিই। তোমরা যে কলেজগুলো আসলে সিলেক্ট করবে সেই কলেজগুলি ব্যক্তিগতভাবে একটু ভ্রমণ করার চেষ্টা করবে বা ভিজিট করার চেষ্টা করবে। সেখানে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেটি একটু জানার চেষ্টা করবে। সেখানকার যারা প্রাক্তন ছাত্র তাদের সাথে একটু আলাপ আলোচনা করবে যে তারা আসলে কীভাবে পড়াশোনা পরিবেশ পেয়েছে এই সম্পর্কে একটু খেয়াল রাখবে। তো এরকম কয়েকটি বিষয় মাথায় রেখে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে, কেননা HSC লেভেলটা তোমাকে খুব সুন্দরভাবে সতর্কতার সহিত কলেজগুলো কিন্তু চয়েস করতে হবে। এই কলেজ চয়েস করার পরেই কিন্তু তুমি যে ভর্তি হতে পারবে এবং HSC পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে এই কলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।